শুভলক্ষ্মী আদি আর মোহনার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, কিন্তু এই বিষয়টি জিনিয়াকে জানাতে চায় না। আর জিনিয়া এটা বুঝতে পেরেই শুভলক্ষ্মীর পেট থেকে কথা বার করার জন্য বলে, আমি এই পরিবারের সাথে যা যা অন্যায় করেছি, এরপর থেকে তোমরা তো আমাকে বিশ্বাস করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমি জানি তুমি একটা কিছু নিয়ে চিন্তা করছো, কিন্তু আমাকে বলতে চাইছো না। তখন শুভলক্ষ্মী বলে, এটা তেমন কিছু না। আমার মনে হচ্ছে আদ্রিত আর মোহনার কোনো একটা সম্পর্ক গড়ে উঠেছে, যদিও আদ্রিতের দিক থেকে নয়, কিন্তু মোহনা আদ্রিতকে মনে হচ্ছে ভালোবাসে। শুভলক্ষ্মীর মুখে এমন কথা শুনে জিনিয়া বলে, শুভলক্ষ্মী, তুমি নিজেও জানো না আমার কত বড় উপকার করলে। জিনিয়া শুভলক্ষ্মীকে বলে, তুমি চিন্তা করো না, আদ্রিত ওরকম ছেলে না, আদ্রিত তোমাকেই ভালোবাসে। তখন শুভলক্ষ্মী বলে, আমি তোমাকে বিশ্বাস করে কথাটা বললাম, তুমি বাড়ির অন্য কাউকে বলো না। অন্যদিকে আদ্রিতের মেজমা আর ছোটো মা রাগারাগি করে কেউ কারোর সঙ্গে কথা বলে না। তখন আদ্রিতের মা বলে, শুভলক্ষ্মী, তুই এই বিষয়টা দেখ, ওদের রাগ ভাঙ্গাতে পারিস কি না। আর সে মুহূর্তে আদ্রিত এবং কাকাই চলে আসে। কাকাই বলে, কী রে আদ্রিত, বাড়ির পরিবেশ এতটা থমথমে হয়ে গেল কি করে? আদ্রিত বাড়ির পরিবেশটা ঠিক করার জন্য একটা প্ল্যান করে আর শুভলক্ষ্মীকে বলে কেশবকে নিয়ে আসতে। আর তখনই চলে আসে ঋদ্ধি। ঋদ্ধি এসে ডোনার কথা জিজ্ঞাসা করে বাড়িতে ফিরেছে কিনা। সবাই বলে ও তো এখনো ফিরেনি। আদ্রিত কেশবকে নিয়ে একটা খেলা খেলে, যেন তার কাকিমারা কেশবের কাছে আসে আর দুজনের ঝগড়াটা মিটে যায়। ছোট কাকি বলে, কেশব আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, ও অন্য কারো কাছে যেতেই পারে না। আর সেই মুহূর্তে মোহনা ফোন আর SMS করে আদ্রিতকে। শুভলক্ষ্মী জিজ্ঞাসা করে কে ফোন করেছিল, কিন্তু আদ্রিত বিষয়টি এড়িয়ে যায়। তখন শুভলক্ষ্মী মনে মনে বলে, মোহনা তো ফোন করেছিল, তাহলে আদ্রিত কেন আমাকে বলল না। আর জিনিয়া বিষয়টি দেখে ফেলে আর বলে, শুভলক্ষ্মী আর আদ্রিতের মাঝে ঝামেলা সৃষ্টি করে আমি এ পরিবারের অনেক কাছাকাছি চলে আসব। এদিকে ডোনা বাড়িতে ফিরলে ঋদ্ধি ডোনার সাথে ঝামেলা শুরু করে দেয় ডোনার ব্যবসা করা নিয়ে। ডোনা তো ঋদ্ধির সাথে ঝামেলা করে সেখান থেকে রেগে চলে আসে। তখন আদ্রিত ঋদ্ধিকে বলে, এ বিষয় নিয়ে তোদের ঝামেলা করা উচিত নয়। ডোনা শুভলক্ষ্মীকে বলে, আমি পড়াশোনা জানা একজন শিক্ষিতা মেয়ে, আমি ঘরের কাজ শুধুই করব, আমার কি ক্যারিয়ার গড়ব না? তখনই সেখানে চলে আসে শিবন্তী। আর শিবন্তী কিছু বললে ডোনা বলে, যদি সমিতের বিয়ে হয় আর সে মহিলাটাও যদি কোনো চাকরি করে আর এ বাড়িতে আসে, তাহলে কি করবে সবাই? তাহলে যদি সবাই ওটা মেনে নেয়, তাহলে আমার ব্যবসা করাকে নিয়ে কেন সবাই অশান্তি করছে? অন্যদিকে জিনিয়া সবার মন জয় করার জন্য ঠাম্মিকে গিয়ে বলে, ঠাম্মি, আমি তোমার পাটা মালিশ করে দিচ্ছি। তখন ঠাম্মি বলে, দাও। আর জিনিয়া পাটা মালিশ করে দেয়। এটা দেখে শিবন্তী মনে মনে বলে, জিনিয়া আমাদের পরিবারের সাথে যা যা করেছিল, তারপরে ওকে আমি অনেক অবিশ্বাস করতাম, কিন্তু জিনিয়া সত্যি পাল্টে গিয়েছে। এদিকে তো আদ্রিত শুভলক্ষ্মীকে বলে, শুভলক্ষ্মী, ডোনার ব্যবসা করা নিয়ে আমাদের কিছু বলা উচিত নয়, কারণ মেয়েরা স্বাবলম্বী হলে পরিবারের জন্যই ভালো। তখন শুভলক্ষ্মী বলে, আমি কেন ওকে বলতে যাব? আমি যখন নদিয়ায় ছিলাম তখন তো আমি নিজেও ব্যবসা করতাম আর সকলকে বোঝাতাম যে স্বাবলম্বী হওয়া উচিত। এর পরের সিনেই দেখা যায় যে আদ্রিত একটা গোলাপ ফুল এনে শুভলক্ষ্মীকে প্রপোজ করে। তখন শুভলক্ষ্মী বলে, রাত দুপুরে তুমি আবার এটা কি শুরু করলে? আর কেশব তো ফুলটা নেয়ার জন্য কান্না করে। তখন শুভলক্ষ্মী বলে, বাবার মতোই একদম তুই দুষ্ট হয়েছিস।